কিভাবে ধরেছিস যদি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো চলে আসে? আর পাগল নাকি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে এইভাবে আমি চোখের সামনে পড়তে দেখতে পারি? তা তো ঠিক আছে, কিন্তু আর আইডিয়া, তোকে ধরার একটা লোক খুঁজে দিই। মানে মানে তোকে একটা প্রেমিক খুঁজে দিই, তোকে কেয়ার করার একটা লোক চলে আসবে তোর লাইফে। ভালো আইডিয়া তো। তাহলে কালকে তোকে একটা তোর প্রেমিক খুঁজে দিই, কি বলিস? ঠিক আছে, যা। কে কি দেখছিস? না কিছু না। তোর বড় ভাই কোথায়? আসবে না নাকি? হ্যাঁ বড় ভাই আসতেছে, ওই তো আরিয়ান ভাই চলে আসছে। হাই। হ্যালো, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো রে, আমি ভালো আছি। এই সালমান, এটাই কি তোর সেই বান্ধবী? জি ভাই, এটাই আমার বেস্ট ফ্রেন্ড। দিস বিউটিফুল ফ্লাওয়ার ফর দিস বিউটিফুল লেডি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। সালমান, তুই তাহলে একটু বাইরে গিয়ে ঘুরে আয়, আমি আর ও একটু পার্সোনালি কথা বলি। হ্যাঁ ভাই শিওর, ঠিক আছে থাকে। হ্যাঁ যা। বলছি কি আরেকটু থাকুক না? শোনো বৃষ্টি মেয়ে, তুমি তো নতুন নতুন প্রেম করতে যাচ্ছ, তাই অনেক কিছু হয়তো জানো না, বোঝো না। একজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি যদি থাকে তাহলে কি সেটা ভালো দেখে বলো? চলো আমরা বসি। কিরে সালমান, একা কেন? মিথিলা কই? ওরে একটা প্রেম করে দিছি, আমি সারাদিন তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। আচ্ছা, এই কারণে তোর মন খারাপ? আর মন খারাপ হবে কেন? থাকল নাকি, জাস্ট একটু মিস করি আর কি। হ্যাঁ, মিস করতেছে, বুঝছি ভাইয়া, সবই বুঝি। হ্যাঁ বল। হ্যাঁ, কোথায় তুই? আমি তো ক্যাম্পাসে। ক্যাম্পাসে মানে? আমাকে রেখে চলে গেলি? দেখ আমি না একটু ডিস্টেন্স মেনটেন করতেছি, ঠিক আছে? এইভাবে তোকে নিয়ে বাইকে করে ঘুরলে মনে হয় না তোর বয়ফ্রেন্ড থাকবে না আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? তোর গার্লফ্রেন্ড আছে, আমাকে তো কখনো বলিসনি। কিভাবে বলবো তোকে? তোর ফোন তো সারা রাত ওয়েটিং এ থাকে, তোর তো প্রেমই ফুরায় না। আচ্ছা শোন, একটা কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে ক্যাম্পাসে চলে আয়, তোকে আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিব। হয়েছে তোর পয়েন্ট ধরা? তুই চলে আসছিস? আচ্ছা পরিচয় হ, আমাদের এক সেমিস্টার জুনিয়র মেরিন, আমার গার্লফ্রেন্ড। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আজকে আপনার বাইকে করে আমাকে পুরো শহরটা ঘোরাবেন, ঠিক আছে? অফ কোর্স, ওয়াই নট। চলেন তাহলে। চল। ঠিক ওপরে হাসিটা দেখার জন্যই আমি বারবার তোমার কাছে ফিরে আসি। আমার তো ইচ্ছে করে মাসের প্রতিটা দিন আমি তোমাকে নিয়ে বের হই, প্রতিটা দিন আমি তোমার এই হাসিটা দেখি, ইভেন দো সারাটা জীবন যেন তোমার এই হাসি আমি দেখতে পারি। তাই আমি বাসায় কথাবার্তা ফাইনালি বলে রেখেছি। মিথিলা, হ্যাঁ হ্যাঁ। আমি এখানে আমাদের ফিউচার নিয়ে সিরিয়াস একটা কনসেপ্টের কথা বলছি আর তুমি ফোন নিয়ে বিজি। তোমার ফোনটা আনলক করে প্লিজ আমাকে দিবা? তুমি লাস্ট একটু আগে সালমানকে ট্রাই করলে? এমনি কল করেছিলাম। বাই দ্য ওয়ে, আমি সালমানকে ব্লক করে দিলাম। ব্লক মানে? হ্যাঁ, ওর নাম্বারটা আমি ব্লক করে দিলাম এন্ড ফেসবুক থেকে এখন ব্লক করে দিব। জান, কারণ আমি চাই না আমার ফিউচার ওয়াইফের সাথে কোনো ছেলে টাচে থাকুক। ফিউচার ওয়াইফ? আপনার মতো টক্সিক ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। আপনি আমার লাইফ থেকে একটার পর একটা সবকিছু কেড়ে নিচ্ছেন। হাই ম্যান। যে আমার ফিলিংসে ব্যাঘাত ঘটাবে তাকে তো আমি অ্যালাউ করব না। ওকে, থ্যাংক ইউ। মিথিলা, হ্যালো। এই তুই তো ভালো টাইপে কল করছিস। হ্যাঁ একদম মারাত্মক টাইমে আমি তো তোর কল করতে যাচ্ছিলাম। আমাকে কল কেন? একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? কালকে তোমার বার্থডে, আর এই স্পেশাল দিনে একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি। কি কাজ? মেহেরিনকে বিয়ে। আর শোন, ওর বাবা তো অনেক বড় লোক বুঝছিস, কোনোভাবেই তো আমাকে মেনে নেবে না। তাই ভাবলাম কালকে কাজে এসে গিয়ে বিয়েটা সেরে নেবো আর তোকে নিয়ে যাবো। তুই আমার সাক্ষী গোপাল হিসেবে থাকবি। এই মেহেরিন কল দিচ্ছে, তোর কল দিচ্ছে। আর কত অপেক্ষা করবো? আরে দাঁড়ান, আমার ফ্রেন্ড আসতেছে, ও আসলে তারপরে কাজ শুরু করেন। হ্যাঁ আরে তুই চলে আসছিস, তোর জন্যই তো ওয়েট করতেছিলাম। এই গাড়ি সাহেব শুরু করেন, কাজ শুরু করেন। দাঁড়া, কি হয়েছে? তুই কি সত্যকে বিয়ে করবি? হ্যাঁ কেন? ওকে বিয়ে করার পর তোর আমার যে দূরত্ব তৈরি হবে। তোর কথার সুরে কিন্তু আমি প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তুই আবার একটু পরে বলিস না যে বিয়ে করার পরে তুই আমাকে মিস করবি, কষ্ট পাবি, আবার আমাকে ভালোবাসবি। হ্যাঁ সেটাই, আমি তোকে অনেক মিস করবো, আমি অনেক কষ্ট পাবো, তোকে অনেক ভালোবাসি। সাদমান, আমরা বিয়ে করলে সমস্যা কোথায় বল না? আমাদের তো কোনো সমস্যা নাই, সমস্যা তুই জ্যোতিষী। ওই জ্যোতিষী ভবিষ্যৎবাণী তো করে আবার সত্যি হয়ে যাবে। বললি মানে আমি জ্যোতিষীর কথার তার কথা মিথ্যে প্রমাণ করার জন্য আমি তোকে হারাতে চাই না। তুই গুল্লি মারতে পারলে আমি ডাবল গুলি মারি। এই যাও তাড়াতাড়ি মালা দাও, তোর মালাটা বল। আর তুই যদি রাজি থাকিস তোকে এখনই এখানে আমি বিয়ে করবো। আরে সাব্বাস, এই দিনের তো অপেক্ষা ছিলাম। আমি রাজি। বিয়ে করান পাঠিয়েছে, তাড়াতাড়ি বরাত।